আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আজ আমি একটা মেডিসিন নিয়ে আলোচনা করব। সেটা হলো বকনা হিটে না আসা নিয়ে। আমার এই বকনাটা কেনা ছিল, আমি একটা ফার্ম থেকে কিনছিলাম। বয়স আমি যখন কিনছিলাম অনেক ছোটো ছিল আর কি, 6-7 মাস বয়স ছিল বা 8 মাস ছিল। তো এটা অনেক তখন শুকনো ছিল। তোমার ফার্মে আসার পরে আল্লাহর রহমতে কাঁচা ঘাস খাওয়ার পরে, খড় পানি খাওয়ার পরে আল্লাহর রহমতে স্বাস্থ্য আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছে। এই বকনার বয়স হয়ে গেছে 2 দাঁত। 2 দাঁত বয়স হয়ে গেছে, তারপরে আমার বকনাটা হিটে আসছিল না। তো আমি এটাকে কাঁচা ছোলা ইনপুট খাওয়াইছি, তারপরে সরষের খোল এগুলো তো খাওয়ানো হয়েছে। তারপরেও যেহেতু হিট আসছিল না, তখন আমি একটা মেডিসিন ইউজ করছি। সেই মেডিসিনটার নাম আমি আপনাদের বলি। হয়তো অনেকের বকনা হিটে আসে না, অনেকে চিন্তা করেন বকনা হিটে কীভাবে আনবে, অনেক টেনশন করেন এই যে বকনা হিটে আসতেছে না, অনেক লস হইতেছে খাওয়ার নিতে। তাদের জন্য একটু বলি, যেহেতু আমার এটা নিজেও হিটে আসছে আর কি, সেটা আমি আপনাদের বলি। আমি এটা 3 মাস পর পর তো কৃমি ডোজ ক্লিয়ার করি ওটাকে। যে তোমার কৃমি ডোজ ক্লিয়ার করা আছে, সে তো আর কৃমি ডোজ এই মেডিসিন ইউজ করার আগে আর কৃমি ডোজ কৃমি ওষুধ ব্যবহার করার প্রয়োজন পড়ে নাই। তো আপনাদের যদি বকনার কৃমি ডোজ না করা থাকে, কৃমি ডোজ যদি আপনারা কমপ্লিট না করে থাকেন, আগে কৃমি ডোজটা কমপ্লিট করে নেবেন। তারপরে এই রেনাসার 83, এই রেনাসার 83 আমি ব্যবহার করছি 15 মিলি। এই 15 মিলি রেনাসার 83 ব্যবহার করছি, 15 মিলি। আর তার সাথে ব্যবহার করছি আমি ক্যাটাফর্স। এই ক্যাটাফর্স আমি 15 মিলি ব্যবহার করছি। এই ক্যাটাফর্সটা 15 মিলি ব্যবহার করছি। তার সাথে আমি আরেকটা জিনিস ব্যবহার করছি, এটা হচ্ছে মুখের খাওয়ানোর ওষুধ, এটা ইসেলভেট। এই ইসেলভেট এটা 100 মিলির একটা বোতল। এই ওষুধটা আমি খাওয়াইছি পুরো 1 বোতল, 100 মিলি একবারে খাওয়াইছি। যদি আপনার হিটে না আসে, 100% হিটে আসার সম্ভাবনা বেশি। তো আমি এই রেনাসেল 83 দিছি, এই রেনাসেল 83 15 মিলি দিছি, ক্যাটাফর্স 15 মিলি দিছি, তারপর ইসেল বেট একটা খাওয়াইছি। এটা দেওয়ার পর আবার 3 দিন পর এই রেনাসেল 83 আরেকবার, ক্যাটাফর্স 15 মিলি আরেকবার, ইসেল আরেকবার, 3 দিন পর দিছি। 3 দিন দেওয়ার পর পরবর্তী 2 দিন পর আমার বকনাটা হিট এসে পড়ছে। আমি এই ওষুধটা দিয়েছিলাম শুক্রবার দিন বিকালবেলা, দিছি, শনিবার দিন গেছে, রবিবার দিন, সোমবার দিন বিকালবেলা, আমি আবার মঙ্গলবার দিন সকালে আবার দিছি আমি ইঞ্জেকশনটা। দেওয়ার পরে বুধবার দিন গেছে, বৃহস্পতিবার দিন বিকালবেলা থেকে আমার বকনাটা হিটে আসার সিমটম বোঝা গেছে। বৃহস্পতিবার থেকে হিটে আসছে। তো শুক্রবার দিন বিকালবেলা আমি আল্লাহর রহমতে এটাকে বীজ দিয়েছি। 3 মাস যাবত পর আবার চেক আপ করাইছি, আল্লাহর রহমতে ওটা বীজ রাখছে। সেই জন্য আমি পরবর্তীতে চিন্তা করলাম যে একটা ভিডিও বানাই। অনেকে বকনা হিটে আসে না, হয়তো অনেক টেনশন করে যে কীভাবে বকনা হিটে আসা যায়। একটা বকনা হিটে না আসলে খামারের অনেক লস, সেই জন্য আর কি ভিডিওটা করা। তারপরে আরেকটা বিষয় হয়েছে, যদি এরপরও হিটে না আসে, তারপরে আরেকটা মেডিসিন আছে, ওই মেডিসিনটা ইউজ করার পরে 100% হিটে আসবে। তো এটা যেহেতু আপনার একটু অ্যান্টিবায়োটিক সিস্টেম, তার হরমোনাল ওষুধ, ওটা একটু দাম বেশি, মোটামুটি অনেক দাম, 1100 1200 1300 টাকা পড়ে। কিন্তু ওই 2 মিলি একটা ওষুধ, ওটা দিলে 100% হিটে আসবে। তো ওটা দেওয়ার আগে এগুলোর দিকে ক্লিয়ার করতে হবে। যদি আপনার প্রাকৃতিকভাবে কাঁচা ছোলা খাওয়াবেন 100 গ্রাম করে সকালবেলা, তারপরে খোল খাওয়াবেন, তারপরে যদি হিটে না আসে তো
তখন এই মেডিসিনগুলো ইউজ করবেন। এরপরে যদি হিটে না আসে ওই ওষুধটা আছে, ওটা আমি এইভাবে বলবো না, যেহেতু ওটা একটা সেনসিটিভ বিষয় ওষুধ, এভাবে বলাটা ঠিক হবে না। তো পরবর্তীতে হয়তো কোনো এক সময় আমি বলবো। ওটাও আমি আমার ফার্মে ইউজ করছি। আমার একটা গাভী ছিল, ওটা হিটে আসতো না। তো এই ওষুধগুলো প্রয়োগ করার পরে আমার এই গাভীটা হিটে আসতো না। পরে আমি ওটা দেওয়ার পরে 4 দিনের দিন ওই বকনাটা হিটে এসে গেছে, গাভীটা হিটে এসে গেছে। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।